গাইস বং অঙ্কিতায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ আজকে পড়া ছিল ওর কটার থেকে 7:30 থেকে পড়া ছিল। তো এখন প্রায় 7:30 একটু কাছাকাছি চলে গেছে। তো ও স্যারই মাত্র ফোন করে বললো যে আজকে পড়াবে না। ওই জন্য ও উঠে এই যে ব্রাশ করছে। ব্রাশ হয়ে গেছে, ব্রাশ হয়নি। ও উঠলো তো এখন বলছে যে ফালতু ফালতু উঠলাম। তাই বললাম যে তোর এখনও অনেক প্রজেক্টও তো বাকি, তুই ওগুলি বসে তাড়াতাড়ি করে তাহলে করে নে, কমপ্লিট কর। তো আমি আমার কাজে লেগে পড়ি, যেহেতু যাবে না আমিও তাড়াহুড়ো করছিলাম তাড়াতাড়ি করে সমস্ত কাজ একটু সেরে নিয়ে ভাবছিলাম যে ওকে দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে স্নান করব। তো যেহেতু ওর আর পড়তে দিয়ে আসতে হলো না, সেই জন্য আমি আমার কাজগুলি তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। আবার পুজো দেওয়া আছে, তো চলো কাজগুলি আগে কমপ্লিট করি তাড়াতাড়ি। তো গাইস আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো বাসন টাসন সব একবারে নামিয়ে নিলাম। সকাল সকাল পুজো হয়ে গেলে পরে, আর এখন দেখো প্রায় 8:10 মতো বাজে, 10 বেজে গেছে। সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেলে পরে নিশ্চিন্ত। আর সকাল সকাল মানে এই জায়গাটায় আমার দিন দুপুরবেলা আসলে পরে আমার আর পুজো দিতে ভালো লাগে না। সকালবেলা বসে এই জায়গাটার আমার এই যে জানলাটা আছে, ওই জানলাটা দিয়ে সুন্দর একটা রোদ্দুর আসে, বেশ ভালো লাগে আমার পুজো দিতে। আর বেলা হয়ে গেলে পরে তো আর সেই সব আসে না রোদ্দুর টোদ্দুর, ওই জন্য তখন যেন কীরকম লাগে। ওই জন্য যত পারি আমি সকালের দিকে দেওয়ার চেষ্টা করি। আর আজকে দেখো সুন্দর রোদ্দুর উঠেছে। যাক, কালকে এত বাজে ওয়েদার, মানে এত বাজে ওয়েদার কালকে সারাদিনে গেছে। যদিও বা বর্ষাকাল তো না, কিন্তু তবুও এ সময় ঝড় বৃষ্টিরই টাইম, কিন্তু তবুও কালকে যা সারাদিনে বাজে ওয়েদার গেছে সেই তুলনায় আজকে যে রোদ্দুর উঠবে মানে ভাবা যায়নি। যদিও বা খবরে বলেছিল যে কালকের থেকেই তোমার বিকেলের পর থেকেই মানে ওয়েদারটা ঠিক হয়ে যাবে। তো তাই হয়েছে, বিকেলের পর কিন্তু খুব একটা আর বৃষ্টি কালকে আর হয়নি। তো চলো দেখি এখন আরেকজনকে ডাকি। এবার চলো গুনগুনকে ডাক দিই, কারণ ওকে অনেকক্ষণ ধরে ডাকছি, উঠে উঠছেই না, করে ঘুমাচ্ছে। এখন তো ছুটি, আসল কথা প্রত্যেক দিনই তো মানে যখন স্কুল থাকে তখনই তো 6টার আগে ওঠে। তো ওই জন্য এখন আমিও খুব একটা জোর করে ডাকি না ওকে, কারণ ঘুমাক, এরপরে তো আবার স্কুল খুললে পরে আবার শুরু হয়ে যাবে সেই এক ডিউটি 6টার আগে ওঠা। ওই জন্য আর আমি খুব একটা ডাকি না ওকে, ও যতক্ষণ পারে ঘুমাতে থাকে। চলো দেখবে একটু, এই দেখো ঘুমাচ্ছে, দেখেছো কি করছিস? দেখো, দেখেছো তো, দেখো ওরে প্রজেক্ট করতে দিয়েছি, খানিকটা প্রজেক্ট করে এসে আবার এখন বুনুকে এসে তুলতে এসছে। রোজ এরকম ও ঘুমিয়ে থাকবে আর ওকে হাম দিয়ে 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 ওকে তুলে দেবে। এখন তুলবি না, ও ঘুমাক। চলে আয়, তুই চলে আয়, চা করবো। আর না একটুখানি নাত করে নে তাড়াতাড়ি করে, 8:30 প্রায় বাজতে গেছে। যাও উঠে আয়, বুনু ঘুমাক, বুনুকে তুলবি না। প্রজেক্টের চক্করে আমি পাগল হয়ে যাবো, আমি সত্যি পাগল হয়ে গেছি। পাগল হয়ে গেছে। এটা নিচে নিচে যাই, আগে নিচে গিয়ে চাটা আগে করবো, চা খেয়ে নিয়ে তারপরে সকালে দেখি কি ব্রেকফাস্টে করা যায়। এ কয়েকদিন ভাত দিয়ে চালিয়েছি, আজকে আর মনে হচ্ছে হবে না, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো। আজকে একটু রুটি করবো ভেবেছি। তোর পাপা আসুক, হেঁটে দেখি কি বলে, এখনও হেঁটে আসেনি। আসলে পরে শুনি যে কি খাবে, সেই মতোই সকালে ব্রেকফাস্টটা করবো। আগে চাটা করে চাটা খেয়ে নিই তারপরে। চলো আমি এবার আমার জায়গায় চলে যাই। আর আমার জায়গা কোনটা বলো তো? রান্নাঘর। এটাই হচ্ছে আমার জায়গা থাকার, এখানেই আমি থাকি সারা দিন। ওই জন্য এটাই আমার দিন নেই রাত নেই, এখানেই আমার থাকা, মানে এখানেই তো সব কাজ করতে করতে আমার সারাদিন চলে যায়। ওই জন্য এইটাই আমার জায়গা। তো চলো কাজবাজ শুরু করে দিই। আর এই যে চায়ের জল বসিয়ে দিয়েছি, চা হোক, চাটা খেয়ে নিই, সকালে কি করি সেটা দেখি। ফ্রেন্ড, এই যে মা রেডি হয়ে গেছে,
এই যে হ্যাঁ রেডি হয়ে নিলাম, একটু যাবো বাজারে। তো কালকে এক জায়গায় যাবো, তার জন্য একটু বাজারে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি ও বলে দেবে, ওর মুখ থেকে শুনে নাও। তো বলেই দিই, তো কালকে আমরা যাচ্ছি হচ্ছে মন্দারমণি। বিশাল মজা করব, খুব ভালো একটা রিসর্ট বুক করা হয়েছে, সুইমিং পুল তো আছে, সুইমিং পুলের সামনে বিচ, জাস্ট ওয়াও লাগবে। তো মা যখন বলে দিতে বললো আমিও বলে দিলাম, তো আমার মনেও খুঁজখুজ করছিল যে বলবো বলবো বলবো, মা যখন বলে দিল বলেই দিলাম তোমাদের, কারণ আমি কোনো কটা পেটে রাখতে পারি না। তো কালকে আমরা যাচ্ছি মন্দারমণি। তো আমি ভেবেছিলাম কালকেই তোমাদেরকে বলবো যে কোথায় যাচ্ছি, বাট বলে দিলাম আমরা মন্দারমণির বাজার করতে যাচ্ছি, মানে একটু জামা কাপড় কিনতে যাচ্ছি, কারণ সুইমিং পুলে চড়বো, সুইমিং পুলে কিছু কিছু জামা অনেক লোক পরে, সেরকমই একটা জামা কিনতে যাচ্ছি। তো চলো গিয়ে দেখা করছি। তো গাইস বেরিয়ে পড়লাম, আর রাস্তায় প্রচণ্ড রোদ্দুর, ছাতা আর একটাও এনেছি, আমি ওটা ধরবো। তো যাই চলো, হেঁটেই যাব, বেশি দূর না তো, ওই জন্য হেঁটেই যাচ্ছি। আমাদের যাওয়ার কারণ হচ্ছে মানে আমরা বাজারে যাচ্ছি, মানে শপিং মলে যাচ্ছি আর কি। তো ওই কিছু টুকিটাকি জিনিস কিনবো আর কি, তাই জন্যই যাচ্ছি। আর প্রচণ্ড যা রোদ্দুর না, এর মধ্যে যাওয়া সত্যি কষ্টকর, প্রচণ্ড রোদ্দুর। কালকে বৃষ্টি হয়ে গেছে তো, তো কালকে আমরা মন্দারমণি যাব, তার জন্য শপিং করতে যাচ্ছি। তো চলো পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ড, জামা কাপড় কেনা শেষ, অনেক জামা কাপড়ই কিনেছি, মন্দারমণিতে গেলেই দেখতে পারো তোমরা। হ্যাঁ আমাদের মোটামুটি শপিং হয়ে গেছে। তো চলো এখন বাড়ি এখনো যাবো। মেকআপের কিছু প্রোডাক্ট কেনা বাকি, কিছু বাকি আছে, সেগুলো পরে করবো, সন্ধ্যেবেলা করবো। এখন মোটামুটি জামা কাপড়ের সাইজটা হয়ে গেছে। তো পরে আবার বেরোবো সন্ধ্যাবেলা। জামা কাপড় আমিও কিনেছি, একটা জামা আমার বোনের ম্যাচিং করে, তো মাঠটাও ঠিক ছিল কিন্তু মাঠটা ছিল না। তো চলো গাইস, আমার পাপা আমার জন্য ছবি এনে দিয়েছে, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা খাতায় লাগিয়েছে। এত প্রজেক্ট আমি কখন করবো, কালকে আমরা মন্দারমণি যাবো, আমার ব্যাগ গুছানো হয়নি। তো সারাদিনে আর সময় পাইনি, এখন একটুখানি জামা কাপড়গুলিকে ওখানে রেখেছি, এগুলিকে সব ব্যাগে গোছাবো। মানে একটু সকালে তো দেখলেই যে বাজারে গেছিলাম রান্না করে, তারপরে বাড়িতে আসলাম, আসার পরে স্নান করা খাওয়া সমস্ত কিছু করে, তার মধ্যে আজকেও বাজারে গেছে না, আজকেও বাজারে গেছে, আজকেও বাজারে গেছে। তো খেয়ে দিয়ে উঠলাম, স্নান করে বাড়িতে আস্তে আস্তে তো 2টো বেজে গেছে। তারপরে স্নান করলাম, স্নান করে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু ইয়ে করে যাবতীয় যা ছিল, আজকে রান্না করেছিলাম ডাল, মাংস রান্না করেছিলাম। আর আজকে তো কি হচ্ছে বন্ধুরা, আজকে মানে বাবা বলছে মানে মামার পাতলা পায়খানা করে দিয়েছে, এবার পুরো ডাল ফেলে কি করেছে, যে ফ্রিজের সামনেও তাই করেছে, ডাল পড়ে গেছে আর বাটিও শুদ্ধও পড়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে ডাল ছিল, সেটা ফ্রিজে রাখতে গিয়ে পুরো মানে ফ্রিজের পাল্লাটা খুলেছি, বাটিটা যেই রাখতে যাবো বাটিটা হাত থেকে ধাক্কা লেগে পড়ে গিয়ে পুরো ফ্রিজের মধ্যে, ফ্রিজের সামনে নিচে সমস্ত কিছুতে ডাল পড়ে একদম মানে অনেকটাই ডাল ছিল। তো সেগুলিকে আবার বসে বসে পরিষ্কার করলাম, ফ্রিজটা পরিষ্কার করলাম, নিচ পরিষ্কার করলাম, আমার 1 ঘন্টা ওখানে চলে গেল টাইম। তো অনেক দিন ধরে ফ্রিজটা পরিষ্কার করে ভাবছিলাম হয়নি, তা পুরোটা পরিষ্কার করতে পারিনি, ভিতরটা কোনো রকমের আর কি সব মুছে রেখেছি আর কি, যেহেতু পরিষ্কার করলাম। মানে আমার যখন ডাল পড়ে গেছে না, তখন আমার মাথার মধ্যে মানে ঘোরাচ্ছে যে আমি কী করে পরিষ্কার করে তুলবো, পুরো চারিদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে। আর বলছে কি তুই তো, আমি ঘর থেকে নয় বেরিয়েছি, সেই ডালটা পড়েছে, বাবা বলে কি যে ভাগ্যিস তুই মা বেরিয়েছে, না মা হারগিস বলতো যে তোর দিক টাকা দিয়ে ডালটা পড়ে গেছে, আর উল্টো পাল্টা কথা বলতো। তো ওই জন্য ডাল পরিষ্কার করে মানে আমার খাওয়া দাওয়ার পরে 1 ঘন্টা চলে গেছে, সেই ডাল ফ্রিজ পরিষ্কার করে, নিচ পরিষ্কার করে, পুরো মানে ঘরটা আবার মুছলাম ওই স্ট্যান্ড দিয়ে, মুছে আমার পুরো 1 ঘন্টা সেখানে চলে গেল, আর শুতেও পারলাম না। তারপরে ওর বিকেল ম্যামও 5:30টার সময় পড়াতে চলে এসেছিলো, তার জন্য আর আজকে সারাদিন একটু রেস্ট হয়নি, কিছু হয়নি। আর এখন জামা কাপড়গুলিকে, কারণ কালকে সকাল হলে পরে আর টাইম হবে না আমার, তাই জন্য এখনই বসে বসে জামা কাপড়গুলিকে সব গুছাবো। তো চলো আগে জামা কাপড়গুলি জানো, এমনি জামা কাপড় না, মন্দারমণির জন্য জামা কাপড় গুছাবো। তো গুছিয়ে নিই তাড়াতাড়ি করে, কারণ এখন আবার রাত্রি 9টা বাজে, অনেকটাই রাত হয়ে গেছে, গুছাতে অনেকটাই টাইম লাগবে, তো গুছিয়ে নিই। তো আজকের মতো টাটা, গুড নাইট। তুই বলো গুড নাইট বলে দাও। টাটা, গুড নাইট।